বাণিজ্য বাড়াতে সোনা মসজিদ বন্দরে বাংলাদেশ ভারত ব্যবসায়ী নেতাদের যৌথ সভা। চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ ও ভারতের মহদীপুর স্থলবন্দরে বাণিজ্য সম্প্রসারণ ও বিদ্যমান সমস্যার সমাধানে করণীয় নির্ধারণে যৌথ সভা করেছেন বাংলাদেশ ও ভারতের আমদানি রপ্তানিকারকেরা। রবিবার দুপুরে সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের আয়োজনে পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এ যৌথ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে দুই দেশের ব্যবসায়ী নেতারা সোনা মসজিদ মহদীপুর স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি যেসব পণ্য আদান প্রদান বন্ধ রয়েছে তা পুনরায় চালুর দাবি জানান। বাংলাদেশি ব্যবসায়ীরা বলেন, বিশেষ করে ফল ও মশলা জাতীয় পণ্যের আমদানি পুনরায় শুরুর ওপর জোর দেন। একই সঙ্গে ভারতীয় অংশে সরু রাস্তা প্রশস্তকরণের দাবি জানান। ভারতীয় ব্যবসায়ীরা বলেন, গাড়ির সংখ্যা বাড়লেও রাজস্ব আদায় কমেছে। তারা বলেন, একসময় মশলা জাতীয় পণ্যের আমদানি রপ্তানি বেশি ছিল, যা এখন অনেকটা কমে গেছে। এসব পণ্যের আদান প্রদান বাড়াতে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দেন। সেমিনারে সোনা মসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত দুরুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, দপ্তর সম্পাদক এস.বি. মাসুম বিল্লাহ, সোনা মসজিদ সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব রুহুল আমিন, মহদীপুর রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি জগন্নাথ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় ঘোষ, মহদীপুর সি&এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস কুণ্ডু ও সাবেক সাধারণ সম্পাদক ভূপ্রতি মণ্ডল প্রমুখ। এছাড়া দুই দেশের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।